নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নেওয়া হবে। তোমাদের কবে এটি রিক্রুটমেন্ট তোমাদের প্রসেস হবে, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তোমরা দেখতেই পাচ্ছ। এটি কিন্তু কনস্টিটিউশন পেপার প্রস্তুত হয়েছে 20 জানুয়ারিতে। তোমাদের কনস্টিটিউশন পেপারে কী বলা হয়েছে, আর তোমাদের পরীক্ষা একটি হবে না, তোমাদের পরীক্ষা দুটি হবে। এ টু জেড তথ্য আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের জানানো হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখো, এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হয়েছে পুলিশের চাকরি। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, শূন্যপদ কত আছে, কেমন শিক্ষকতা যোগ্যতা এবং বয়স থাকা দরকার। তোমাদের এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 12,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে। এই মাসের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। মাধ্যমিক পাসরা 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। তোমাদের বয়স যদি 18 থেকে 30 মধ্যে তোমাদের বয়স যদি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের রিক্রুটমেন্টটি এখানে বলা হয়েছে যে এই মাসের শেষের দিকে তোমাদের জানুয়ারি মাসের লাস্ট উইকে তোমাদের বের হওয়ার সম্ভাবনা রয়েছে 90%। তোমাদের জানুয়ারি মাসে লাস্ট উইকে যদি না বের হয় তাহলে তোমাদের ফেব্রুয়ারিতে তোমরা জেনে রাখো ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু 100% তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট তোমাদের বের হবে। এবার তোমাদের জানাবো তোমাদের পরীক্ষা একটি হবে না, তোমাদের পরীক্ষা দুটি হবে। তোমাদের এখানে বলা হয়েছে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নেওয়া হবে। রাজ্য পুলিশে কনস্টেবল পদে 12,000 শূন্যপদের বিজ্ঞপ্তি বের হতে চলেছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা দুটি পদেই নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে মাঠ পরীক্ষা, তারপর মেন পরীক্ষা হবে। সফল হলে ইন্টারভিউ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ পুলিশে প্রচুর নিয়োগ করা হবে। অবশেষে মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে। মোট 12,000 কনস্টেবল পদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা আছে 8,400টি এবং মহিলা প্রার্থীর সংখ্যা আছে 3,064টি। চলতি মাসে যে কোনো দিন দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, তখন অনলাইনে দরখাস্ত করতে পারবেন। বিস্তারিত তথ্য তোমাদের ওয়েবসাইটে তোমরা কিন্তু www.wppolice.gov.in তোমরা এই সাইটে তোমরা চেক করতে পারবে। তোমাদের কনস্টিটিউশন পেপারে বলেছে তোমাদের পরীক্ষা কিন্তু যেটা আগের নিয়ম হতো সেই নিয়মে তোমাদের কিন্তু আবার নেওয়া হবে। এখানে বলা হয়েছে যে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর তোমাদের মাঠ পরীক্ষা, তারপরে তোমাদের মেন পরীক্ষা হবে, তারপর সফল হলে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। কিন্তু এখন তোমাদের পরীক্ষা একটি হবে না, তোমাদের পরীক্ষা দুটি হবে। তোমাদের কিন্তু এবার সম্ভাবনা রয়েছে তোমাদের একটি পরীক্ষা নেওয়ার, এটা তোমাদের কিন্তু পরীক্ষা এবার নেবে। কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড তোমাদের একটি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে 1.5 থেকে 2 বছর তারা সময় লাগিয়ে দিচ্ছে। তাই জন্য তোমাদের যেহেতু কনস্টেবল পদে শূন্যপদ প্রচুর পড়ে রয়েছে, তাই জন্য তোমাদের কিন্তু তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রচুর চাপে রয়েছে। তাই জন্য এবার কিন্তু তোমাদের একটা পরীক্ষা তোমাদের নেওয়ার কিন্তু সেই খবরটি তোমাদের কিন্তু ভাইরাল হচ্ছে। আর একটা কথা, যতদিন না পর্যন্ত তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে যে তোমাদের একটি পরীক্ষা হবে, ততদিন না পর্যন্ত তোমাদের কিন্তু বলা যাবে না তোমাদের যে একটি তোমাদের পরীক্ষা হবে। তোমাদের এটা হতে পারে যে তোমাদের একটি পরীক্ষা হওয়ার যেহেতু সম্ভাবনা রয়েছে। এবার তোমরা কমেন্ট করে জানাও তোমাদের যে আগের নিয়ম তোমাদের যে পরীক্ষা হতো, প্রথম তোমাদের প্রিলিমিনারি, তারপর তোমাদের মাঠ পরীক্ষা হতো, তারপর তোমাদের মেন্স, তারপর তোমাদের কিন্তু যে সফল হলে তোমাদের ইন্টারভিউ হতো, আগের নিয়ম তোমাদের ভালো ছিল নাকি তোমাদের যে এবার তোমাদের নতুন যে নিয়ম হবে তোমাদের যে এক্সন মোডে তোমাদের পরীক্ষা হবে, যেটা তোমাদের একটি পরীক্ষা হবে, সেই নিয়মটা তোমাদের ভালো হবে। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের প্রিপারেশন কিন্তু ভালোভাবে চালিয়ে যাও। কারণ এবার যে তোমাদের যে জানুয়ারির লাস্ট উইকে তোমাদের রিক্রুটমেন্ট তোমাদের বের হবে, বা তোমাদের যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তোমাদের যে রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা রয়েছে 90% তোমাদের আসবে, সেটা কিন্তু তোমাদের যে এক্সাম হবে তোমরা কিন্তু বেশি সময় পাবে না। তাই না তোমরা যে ভাবো যে রিক্রুটমেন্ট বের হবে তারপরে তোমরা পড়াশোনা শুরু করবে, তোমরা নিশ্চয়ই ভুল ভাবছো। কারণ রিক্রুটমেন্ট যদি বের হয় তাহলে তোমরা যদি পড়াশোনা করো তোমরা কিন্তু পাস করা তোমাদের কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। আর একটা পরীক্ষা নিলে তোমাদের তো কাট অফ আরও প্রচুর পরিমাণে যাবে। তোমরা দেখতে পেলে কলকাতা পুলিশ যে তোমাদের পিলের যে রেজাল্ট বেরোচ্ছিল কত কাট অফ গেছে। তাই না তোমাদের প্রিপারেশন ভালো করে চালিয়ে যেতে হবে, তারপর তোমরা কিন্তু সফল হতে পারবে।
তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।